আজ জামাই ষষ্ঠীর এই পুণ্যতিথিতে অরূপ বিশ্বাসকে জামাই আদর করে এখনো পর্যন্ত ভালো তৃণমূলে নিয়ে আসা হয়নি বটে, তবে খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত? কোনটা বেশি জরুরি, অরূপ বিশ্বাসকে শাস্তি দেওয়া নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাতে মারা? নমস্কার, আমি পৌলমী এবং আজকের পর্বে আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করব যে সংবাদ মাধ্যম কেন অর্ধেক কথা সামনে রাখছে আর অর্ধেক কথা চেপে যাচ্ছে। কি কারণে? এটা কি এই কারণে যে অরূপ বিশ্বাসের হাতে শেষ যে তুরুপের তাসটা পড়ে রয়েছে সেটা এখনো পর্যন্ত চালা হয়নি, নাকি এই কারণে যে এখনো পর্যন্ত আসলে দর কষাকষি চলছে, মাঝে একটু টাইট দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল অরূপ বিশ্বাসকে, যাতে এইবার তাড়াতাড়ি অরূপ বিশ্বাস নিজের ভালোটা বুঝে তড়িঘড়ি ভালো তৃণমূলে চলে আসেন? দেখুন, এই সমস্ত কিছু বোঝার আগে আমরা কয়েকটা বিষয় একটু পরিষ্কার করে নিই। প্রথম যে বিষয়টা পরিষ্কার করতে হবে সেটা হচ্ছে এই যে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তদন্ত চলছে, পুলিশ তাকে ডেকে পাঠাচ্ছে, এত হাঁকাহাঁকি ডাকাডাকি রক্ষা কবচ এত কিছু যে চলছে, এটা কিন্তু একটাই অভিযোগের ভিত্তিতে। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কিন্তু শুধুমাত্র মেসি কাণ্ডের অভিযোগটা রয়েছে এবং তারই তদন্ত চলছে। অন্য কোনো অভিযোগ অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এখনো পর্যন্ত উঠে আসেনি, তার তদন্ত শুরু হয়নি। খুনের চেষ্টা, শ্লীলতাহানি, তোলাবাজি এই অভিযোগে কিন্তু গ্রেপ্তার হয়েছেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কিন্তু এই তদন্তগুলো চলছে, কিন্তু মেসি কাণ্ড বাদ দিলে অরূপ বিশ্বাস এখনো কিন্তু একেবারে নিষ্কলঙ্ক দেবদূত, যেটা হওয়ার কথা ছিল না, কিন্তু এটাই হচ্ছে। আর দ্বিতীয় বিষয় যেটা পরিষ্কার করে নেওয়া দরকার সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টের টাকা। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা রয়েছে, অনুমোদিত ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা রয়েছে সেই পরিমাণটা কত? বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে শেষ রিপোর্ট জমা দেওয়া হয়েছিল সেখানে দেখা যাচ্ছে, অডিটে দেখা গেছে তৃণমূলের কাছে টাকার পরিমাণ হচ্ছে 675 কোটি টাকা। সেখান থেকে কমতে কমতে মানে খরচ করতে করতে এখন অ্যাকাউন্টে টাকার পরিমাণ হচ্ছে 440 কোটি টাকা। এবার এই টাকাটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত এই টাকার অ্যামাউন্টটা শোনার পর আপনি কয়েকটা প্রশ্ন করতে পারেন। যেমন আপনি প্রশ্ন করতে পারেন, ও বাবা, এর থেকে বেশি টাকা তো এক একজন তৃণমূল কংগ্রেসের নেতা খেয়ে বসে আছেন, তাই না? তাই, একদম, তৃণমূল কংগ্রেসের অনেক নেতা এর থেকে বেশি টাকা পয়সা খেয়েছেন, সেই অভিযোগ তো সামনে উঠে এসেছে, সেরকমটা হতেই পারে। কিন্তু সমস্যাটা বা পার্থক্যটা হচ্ছে এই যে টাকাটা তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে রয়েছে এটা অডিটেড, এটা তৃণমূল কংগ্রেস খাতায় কলমে সরকারিভাবে জমা দিয়েছে, অর্থাৎ এই পরিমাণটা হোয়াইট মানি, মানে তৃণমূল কংগ্রেসের নেতার বান্ধবীদের খাটের তলায় যে টাকাটা পাওয়া যায় সেটা কিন্তু ব্ল্যাক মানি, সরকারিভাবে সেই টাকার কোনো অস্তিত্ব থাকার কথা নয়, সেটা কিন্তু ব্ল্যাক মানি। আর এইটা হচ্ছে হোয়াইট মানি। এটা কেন গুরুত্বপূর্ণ সেই কথাটা একটু পরেই বুঝতে পারবেন। আরেকটা আপনি প্রশ্ন করতে পারেন যে অডিট রিপোর্ট দেওয়া হয়েছে তাতে কি হয়েছে? অডিট রিপোর্টে কি নয়ছয় করা যায় না? অবশ্যই যায়, কিন্তু সেটা প্রমাণ সাপেক্ষ, সেটা তর্ক সাপেক্ষ। এবার এই টাকাটা এখন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন? কিছুদিন আগে অবধিও এতটা গুরুত্বপূর্ণ ছিল না এই টাকাটা, কিন্তু এখন একেবারে অন্ধের যষ্টির মতো হয়ে গেছে এই টাকাটা। কেন? এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি ঘুরে এলেন চার্টার্ড ফ্লাইটে করে, সেই টাকার যে খরচ হয়েছে সেখানে, সেই টাকাটা দিতে হবে এই অ্যাকাউন্ট থেকে। তারই সঙ্গে এরপর যদি কোনো উপনির্বাচন আসে, দলকে লড়তে হয়, সেই সমস্ত টাকা পয়সা খরচ প্রচারের সব কিছু দলকে দিতে হবে এই অ্যাকাউন্ট, এই টাকার পরিমাণের মধ্যে থেকেই। তারই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে এখন যে পরিমাণ গামলা মামলা রয়েছে, বড় বড় সব নেতাদের বিরুদ্ধে মামলা টামলা রয়েছে, সেখানে কোটি কোটি টাকার উকিলদের যদি দাঁড় করাতে হয় বা যাই খরচ হবে সেই মামলার যা ফিজ, সেটাও তো এই টাকার মধ্যে থেকেই দিতে হবে। এই কারণেই এই টাকাটা গুরুত্বপূর্ণ, কারণ এখন কিন্তু কোনো রকম অন্য সোর্স থেকে আসা টাকা, যে টাকা অডিটেড নয়, ব্ল্যাক মানির মতো কোনো টাকা, অন্য কোনো সোর্সের টাকা তৃণমূল কংগ্রেসের কাছে যদি থেকেও থাকে, সেই টাকা তৃণমূল কংগ্রেস কিন্তু এখন খরচ করতে পারবে না। এই মুহূর্তে ইডি, সিবিআই, পুলিশ, সিআইডি সবার এমন স্ক্রুটিনির মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস, এমন নজরদারির মধ্যে রয়েছে যে সেরকম কোনো গন্ডগোলের সোর্সের টাকা খরচ করতে গেলেই কিন্তু খপ করে এসে যে কোনো তদন্তকারী সংস্থা ধরে ফেলবে। অতএব এই একমাত্র টাকাটা রয়েছে যেটা কিন্তু তারা বিভিন্ন কাজে খরচ করতে পারবে, অর্থাৎ অন্য জায়গার টাকা উপনির্বাচনেও ঢালা যাবে না, মামলার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে না। এবং তারই সঙ্গে এখন যে নতুন করে কেউ তৃণমূল কংগ্রেসকে টাকা দেবে সেটাও হওয়ার খুব
খুব একটা কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। একটা দল নির্বাচনে সে হেরে গেছে এবং হেরে যাওয়ার পর এমন পরিস্থিতি দলটা একেবারে হুড়মুড়িয়ে ভাঙছে, প্রত্যেক দিন বিভিন্ন জায়গা থেকে কে যে কোথায় ছেড়ে চলে যাচ্ছে মানে হিসেব রাখা যাচ্ছে না। সেই দলটাকে এখন কে টাকা দেবে? আবার তার সঙ্গে এমন একটা দল যাকে টাকা দিতে গেলে বর্তমান শাসক দলও রেগে যেতে পারে, তাহলে তাদের এখন টাকাটা দেবে কে? অতএব এইটাই হচ্ছে এখন তাদের কাছে অন্ধের যষ্টি। এবং তারই সঙ্গে এই ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে যাওয়া মানে, যেটা অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, এর মানে কিন্তু নতুন করে টাকা নেবার ক্ষেত্রেও 2-3 মাসের জন্য অন্তত ঝামেলায় জড়িয়ে রইল গোটা বিষয়টা। মানে এর মধ্যেও যদি কেউ মনে করেন যে ঠিক আছে আমি কানাকড়ি তোমায় দিতে চাই, সাহায্য করতে চাই, তাতেও কিন্তু অন্তত 2-3 মাসের বিষয়টা ঝুলে থাকবে। এটা তো আর আমার আপনার মতো বিষয় নয় যে কেউ ফোন করবে আপনাকে একটা ক্রেডিট কার্ড দেবো, আপনি অ্যাকাউন্ট খুলুন, আর আপনি নতুন অ্যাকাউন্ট খুলে ফেললেন। বিষয়টা তো একেবারেই এখানে অতটা সহজ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মুহূর্তে তাই দুটো জিনিস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এক হচ্ছে তার দলের সিম্বল, আর 2 হচ্ছে তার দলের অ্যাকাউন্টের এই অডিটেড হোয়াইট মানি, এই টাকাটা যেটার একদম সরকারি রিপোর্ট রয়েছে। এই দুটো তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। খাতায় কলমে এই দুটোই এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাসিয়ে রেখেছে। এবার এই যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, নির্দেশ অলরেডি চলে এসেছে, এটা যদি আগামী আরো 2 মাস পর্যন্ত এইভাবেই আটকে থাকে, ঝুলে থাকে, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেটুকু যা রয়েছে সেটাও এরপর জলে যাবে। কিন্তু এই চাকাটা কোথা থেকে ঘুরতে শুরু করলো? অরূপের বাণী থেকে। অরূপ বিশ্বাস যেই দেখলেন যে মেসি কাণ্ডে তাকে ডাকাটাকি তো পুলিশ কিছুতেই বন্ধ করছে না, সমানে তলব করে যাচ্ছে, তাকে তো এবার যেতেই হবে, বাঁচার কোনো উপায় নেই, তখন তিনি হয়তো মনে করলেন যে আচ্ছা একটা তো বাঁচার উপায় থাকতে পারে। সেটা কি? একটা কালির খোঁচা। কি কালির খোঁচা? অরূপ বিশ্বাস একটা চিঠি দিলেন ব্যাংক কর্তৃপক্ষকে, যেখানে তৃণমূল কংগ্রেসের এই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সেই ব্যাংক কর্তৃপক্ষকে অরূপ বিশ্বাস চিঠি দিয়ে বললেন আপনারা আর যাই করুন না কেন, তৃণমূল কংগ্রেসের এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1 পয়সাও কিন্তু আপনারা এদিক ওদিক হতে দেবেন না। কেউ যেন পয়সা তুলতে না পারে, কোনো ট্রানজাকশন যেন না হয়। অরূপ বিশ্বাস ব্যাংকের কর্তৃপক্ষকে চিঠি দিয়ে দাবি করলেন যে তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ এবং তিনি জানাচ্ছেন যে এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে যেন কোনো ট্রানজাকশন এখন অ্যালাউ করা না হয়। কিন্তু এবার এইখানে একটা ছোট্ট টুইস্ট চলে এলো। তৃণমূলের তরফ থেকে যে বিষয়টা সামনে রাখা হলো যে অরূপ বিশ্বাস তো এখন আর আমাদের কোষাধ্যক্ষ নেই, আমরা তো কোষাধ্যক্ষ অলরেডি চেঞ্জ করে দিয়েছি, আমাদের নতুন কোষাধ্যক্ষ এখন শুভাশিস চক্রবর্তী, অতএব এখন তো তাহলে অরূপ বিশ্বাস কি বলছেন তার কোনো মানে দাঁড়ায় না। কিন্তু এইখানে আবার চলে এলো আরেকটা টুইস্ট। সেটা কি? আপনারা দেখবেন এটা হচ্ছে একদম সেই এক রকম জিনিস যেটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিধানসভা, লোকসভা সব জায়গায় হচ্ছে। আপনারা জানেন লোকসভায় কি হলো? মুখ্য সচেতক তৃণমূল কংগ্রেসের বদল করা হয়েছিল, কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে আনা হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সেই প্রসেসটা কমপ্লিট হওয়ার আগেই তৃণমূল কংগ্রেস ভেঙে আলাদা একটা ব্লক হয়ে গেল এনসিপিআইতে যোগ দেওয়ার আগে। আসল তৃণমূল আমরাই এবং আমাদের মুখ্য সচেতক এখনো পর্যন্ত কাকলি ঘোষ দস্তিদারই আছেন, সেই দাবি সামনে রাখা হলো। বিধানসভাতেও আপনারা জানেন যে একইভাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা করা হয়েছিল। সেখানেও প্রসেস পুরোপুরি একদম অফিসিয়ালি কমপ্লিট হওয়ার আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটা ব্লক ভেঙে বেরিয়ে চলে গিয়ে বললেন আমরাই আসল তৃণমূল এবং আমাদের বিরোধী দলনেতা হচ্ছেন ঋতব্রত। একইভাবে এই যে তৃণমূলের তরফ থেকে সাংগঠনিক রদবদল করে শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ করা হয়েছে, সেটা করা হয়েছে ঠিকই, কিন্তু প্রসেস কমপ্লিট করা হয়নি এবং সেই দাবিটাই অরূপ বিশ্বাস সামনে রাখলেন। এবং এটাই হয়তো বাস্তব যে শুভাশিস চক্রবর্তীকে তৃণমূলের কোষাধ্যক্ষ করা হয়েছে, কিন্তু তাকে এখনো পর্যন্ত সিগনেটারি বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সই করার অধিকারী হিসেবে ব্যাংকে পরিচয় করানো হয়নি। তাই ব্যাংকের চোখে, ব্যাংকে কিন্তু খাতায় কলমে এখনো পর্যন্ত অরূপ বিশ্বাসী সিগনেটারি, অরূপ বিশ্বাসী এই টাকা পয়সার লেনদেনে সই করার অধিকারী, তিনিই কোষাধ্যক্ষ। তাই তিনি বারণ করছেন এখান থেকে কোনো রকম ট্রানজাকশন যেন না হয়। অরূপ বিশ্বাসের এই বাণী, কালির খোঁচা, এই চিঠি, এটা যে কাকতালীয় ব্যাপার ছিল না সেটা বোঝা গেল কিছু সময় পরেই, যখন দেখা গেল ঠিক ওই একই অ্যাকাউন্টগুলোকে মেনশন করে তৃণমূল কংগ্রেসের 10 জন বিধায়ক যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, তারা পুলিশের কাছে অভিযোগ করেছেন। তারা সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েছেন যে দেখুন তৃণমূল কংগ্রেসের এই 3টে যে অ্যাকাউন্ট রয়েছে এখানে কিরকম কি লেনদেন হয়েছে, কোথা থেকে টাকা এসেছে, কোথায় গেছে, সেগুলো একটু তদন্ত করে দেখা দরকার। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ 10 জন বিধায়ক তারা পুলিশের কাছে অভিযোগ জানাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের এই 3টে ব্যাংক অ্যাকাউন্টে অস্বচ্ছ লেনদেন হয়েছে, অস্বচ্ছ সোর্স থেকে টাকা পয়সা ঢুকেছে, বেআইনি লেনদেন হয়েছে, তাই এটা তদন্ত করে দেখা জরুরি।
এবার একটু আগেই আপনাদের যে কথাটা বলছিলাম নিশ্চয়ই মনে আছে যে তৃণমূল কংগ্রেসের এই যে টাকা, এই যে অ্যাকাউন্ট, এটা অডিটেড, অর্থাৎ কিনা এর অডিট রিপোর্ট ক্রমাগত রেগুলারলি জমা দিতে হয়। সেখানে টাকা কোথা থেকে এসেছে, কোথায় যাচ্ছে, এগুলো সমস্ত কিছু দেখাতে হয়। তো এই অ্যাকাউন্টে হচ্ছে অডিটেড টাকা পয়সা, কিন্তু সেই জায়গাটা নিয়েই প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ 10 জন বিধায়ক। এখন আমাদের রাজ্যের পুলিশ তৎপর যদি হতে চায়, কাজ যদি করতে চায়, তাহলে কি ভয়ঙ্কর তৎপর তারা হতে পারে, তার একটা উদাহরণ এবার আপনাদের সামনে রাখি। যেদিন বিকেলে এই অভিযোগ এলো যে এই তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টগুলোতে টাকা পয়সার লেনদেন কিভাবে কি হয়েছে সেগুলো একটু দেখতে হবে, এখানে বোধহয় অস্বচ্ছ বেআইনি লেনদেন হয়েছে, সেই দিনই রাতের বেলা খবর এলো পুলিশ অলরেডি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। পুলিশের বক্তব্য, আমাদের তো এইরকম একটা বড় অভিযোগ এসেছে, তৃণমূলের 10 জন বিধায়ক অভিযোগ করেছেন, তাহলে আমাদের তো এটা খতিয়ে দেখতেই হবে, আর তদন্ত করতে গেলে তো অ্যাকাউন্টগুলো ফ্রিজ করতেই হবে। অতএব সঙ্গে সঙ্গে সেদিনই রাতের বেলা 3টে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল। এইবার এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদন্ত, অত্যন্ত কঠিন একটি তদন্ত বিষয়টাও তো এমনিতে কঠিন, তার মধ্যে এত বড় একটা ব্যাপার, সমস্ত খতিয়ে দেখতে হবে। তো এই তদন্ত করার জন্য পুলিশ যদি এমন একজন লোককে পায় যে বেশ তদন্তের দিক নির্দেশটা দিতে পারবে, কোন পথে এগোতে হবে সেটা একটু দেখিয়ে দিতে পারবে, যার এই তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে কিভাবে কোথা থেকে টাকা ঢুকেছে সে সম্পর্কে নলেজ রয়েছে, সে সম্পর্কে জানেন, এরকম একজন ব্যক্তিকে যদি পাওয়া যায় যিনি জানেন যে তৃণমূলের অ্যাকাউন্টে কোথা থেকে টাকা এসেছে, কে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, কি বাবদ পাঠিয়েছেন, কাটমানির টাকা এই অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, ঢুকে থাকলে কোন মোড়কে ঢুকেছে, এই রকম সমস্ত বিষয় সম্পর্কে ওয়াকিবহাল একজন মানুষকে যদি পাওয়া যায় এবং তাকে যদি রাজসাক্ষী করে ফেলা যায়, তাহলে তো তদন্তটা ভালো এগোবে। এই রকম একজন লোক তৃণমূলের অ্যাকাউন্ট সম্পর্কে যার এই রকম নলেজ আছে, তাকে বেশ সাহায্যের জন্য কোথায় পাওয়া যেতে পারে? আরে অরূপদা, আপনি এখানে? দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বালিশ আর কবিতা দুটোই খুব ভালো বোঝেন। এখন তিনি যদি বলেন দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, তাহলে কি আর অরূপদা ফিরে যেতে পারেন? অরূপ কি বিশ্বাস করেন? নিজের পিঠের ছাল বাঁচাতে দিদির হাড়ির হাল করে দেওয়াটাই ভালো, এইটা কি তিনি বিশ্বাস করেন? কারণ দেখুন, মনে রাখতে হবে যে অরূপ বিশ্বাসকে দেখে এখন লোকজন ডিম ছুটতে যাচ্ছেন, জনরোষ, তাকে ধরে বেশ বিক্ষোভ টিক্ষোভ দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে এটাই তো স্বাভাবিক, এত রকমের অপরাধ করেছেন, এত অত্যাচার করেছেন, এখন লোকজন এইভাবে জনরোষ দেখাবেন, ডিম ছুটবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু তিনি যদি এইটা বিশ্বাস করতে পারেন তাহলেই কিন্তু কেল্লাফতে হতে পারে। কারণ আপনি দেখুন, এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, টপ টু বটম, ওদিকে কাজল শেখ, চন্দ্রনাথ সিনহা পর্যন্ত, টপ টু বটম সবাই কিন্তু এখন নিরাপত্তা পাচ্ছেন। কাউকে বিজেপির রাজ্য সরকার নিরাপত্তা দিচ্ছে, কাউকে বিজেপির কেন্দ্রীয় সরকার নিরাপত্তা প্রদান করেছে, তারা কিন্তু সুন্দর নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে এখন রয়েছেন। তো সেভাবেই অরূপ বিশ্বাসও যদি নিজের ভালোটা বোঝার জন্য টুক করে এটা বিশ্বাস করে নিজের ভালো তৃণমূলে চলে আসতে পারেন, তাহলেই কেল্লাফতে তিনিও নিরাপত্তা পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে ডিম ছোঁড়া তো দূরের কথা, ডিমটাকে কেউ দেখাতেও পারবে না। দেখুন, আমি তো গুনতে গুনতে হিসাব হারিয়ে ফেলেছি এবং আমি এটা বুঝতে অপারগ যে এইভাবে তৃণমূল কংগ্রেসের সবাই যদি এখন ভালোই হয়ে যায়, তাহলে এই বিজেপির পশ্চিমবঙ্গের বুকে এত যে লড়াই, এত কান্নাকাটি, সবকিছু শুধুমাত্র ওই দুজনকে সরানোর জন্য। তৃণমূলের বাকি সবাই আসলে ভালোই ছিলেন, ব্যাপারটা এরকম? নাকি এই বিজেপি আসার পর তৃণমূল কংগ্রেসের সবাইকে এখন কোলের ওপরে বসিয়ে বাবা তুমি ভালো হয়ে যাও না, কেন তুমি ভালো হবে না, বাবা তুমি শুধরে যাও, এটা বলাটাই আসল পরিবর্তন? দেখুন, দাড়িপাল্লার হিসেবটা খুব সহজ। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার ফ্লাইটে ঘোড়া ঘুচে যাবে, তাপস রায়ের চোখে যে ডেপো ছেলে, সেই ছেলেটা শাস্তি পাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্দিরা গান্ধীর মতো কামব্যাকের মাসি স্তব্ধ হয়ে যাবে, স্ট্রিট ফাইটার গিরি একেবারে ঘুচে যাবে, আরেকদিকে অরূপ বিশ্বাস ভালো তৃণমূল হয়ে যাবেন। এটা কিন্তু একেবারেই অসম্ভব নয়, টেকনিক্যালি এটা একেবারেই অসম্ভব নয়। বিধায়িকা পাপিয়া অধিকারী যতই আবেগমথিত হয়ে যান না কেন, কি যায় আসে? পাবলিকের কি যায় আসে যদি মেসি আরেকবার আসে বা না আসে? শতদ্র দত্ত বলেছিলেন তৃণমূল কংগ্রেসের আমলে তিনি অত্যন্ত ভয়ে ছিলেন, ভয়ে তিনি মুখ খুলতে পারেননি, সত্যি সামনে আনতে পারেননি। বিজেপি ক্ষমতায় আসার পর তাই তিনি মুখ খুলেছেন, তিনি অভিযোগ করেছেন, তদন্ত শুরু হয়েছে, কিন্তু তাতেই বা কি যায় আসে? এই তদন্তকে যদি বছরের পর বছর ঘোরানো যায়, বছরের পর বছর ঝুলিয়ে রাখা যায়,
তাহলে কি বা যাবে আর কি বা আসবে? দেখুন, একজন কেউ ধরা পড়লো, তারপরে সে ছাড়া পেয়ে গেল, তাতেই বা কি যায় আসে যদি পাবলিক 10-12টা ডিম মেরেই খুশি থাকে? পাবলিক কি চায়, বা আরো ভালো করে বলতে গেলে পাবলিককে কি বোঝানো যায় যে সে কি চায়? সে কি যোগ দিবসই শুধুমাত্র টিভিতে দেখতে চায়, নাকি নিট পরীক্ষার যে পেপার লিক হয়ে গিয়েছিল তারপরে ওই একই দিনে নিটের আরেকবার পরীক্ষা যে হলো সেটা এবার ঠিকঠাক হলো কিনা সেটা সে জানতে চায়? 12টা তরতাজা প্রাণ যারা ওই নিটের পেপার লিকের পরে শেষ হয়ে গেল, মরে গেল, এই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে সেটা পাবলিক জানতে চায়, নাকি সে জানতে চায় অরূপ বিশ্বাস কবে কিভাবে ভালো তৃণমূল হচ্ছেন? আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।